নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 28শে সেপ্টেম্বর 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুন এবং পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে, বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। গত হাটেই আপনাদের জানিয়েছিলাম একেবারে ধস নেমে গিয়েছে রসুনের বাজারের প্রতি। যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বাজার খুব একটা ভালো দিকে ছিল না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর রসুন মার্কেট। দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে রসুন নিয়ে। তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। তো বস্তা থেকে এখানে ব্যাগের মধ্যে নিয়ে এলো ঢেলে। তো দেখুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে সাইজের দিক থেকে ক্যাট এবং কিছু লাডুয়া দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু খুব একটা খারাপের দিকে দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ভালো রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন জেনে নিই কি দামে বিক্রি হলো। কত বস্তা নিয়ে এসেছেন? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? কাঠালিয়া। কি দামে বিক্রি করলেন? 2,500। 2,500 কুইন্টাল প্রতি, পার কিলো 25 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? আমি 3,000 টাকা। তো এখনো বাড়িতে রসুন রয়েছে না শেষ? বাড়িতে রসুন রয়েছে, এখনো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন এই যে আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি আজকের বাজারে বিক্রি হয়ে গেল ক্যাট এবং লাডুয়াদের রয়েছে 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2,500। এখন সময় 5:59 নাজিরপুর মার্কেটে যদি রসুনের আমদানির কথা বলি তাহলে গত হাটে যে চাপটা দেখা দিয়েছিল আজকে কিন্তু তেমন চাপ দেখতে পাচ্ছি না। তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন যে 7 বস্তা রয়েছে, এইমাত্র বিক্রি হয়ে গেল। সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো। সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট দেখতে পারবেন, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, এইটাই কিন্তু রয়েছে। ওভার সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন না। পর্দা ফিনিশিং এ যদি কথা বলি তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে। তাছাড়া যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু দারুণ রয়েছে। দেখুন মালের কোয়ালিটির যদি কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে গড় রসুন হলেও। যদি বলে টাইটের কথা, দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে। তো আজকের একটু কিছু ভালো মানের রসুন দেখতে পাচ্ছি এখানে গড়ের মধ্যে। কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো। এই যে দেখুন 32 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3,250 টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন 7 বস্তা। তো দেখে নিন। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরেছি প্রথমেই আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি কিছু আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে, তাছাড়া লাডুয়া গোটে যেটা রয়েছে সেটা দেখতে পারবেন। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও ভালো রয়েছে। ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও দুর্দান্ত দেখতে পারবেন। আর টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। তো বেশিরভাগ আপনারা দেখতে পারবেন লাডুয়া গোট রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কোথা থেকে এসেছেন? মির্গি থেকে। কত বস্তা নিয়ে এসেছেন? এই বস্তা দিনে নিয়ে এসেছি। কি দামে বিক্রি করলেন? 30 টাকা। 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,000। কি দাম চাইছিলেন? 4,000 চেয়েছিলাম। বাড়িতে এখনো রসুন আছে না শেষ? এখনো রসুন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 3,000 কুইন্টাল প্রতি। সময় 6:12। একটু দেখতে পারবেন রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে রসুন। বিক্রির যদি কথা বলি তাহলে প্রথমের দিকে কিন্তু বড় ব্যবসায়ীরা কেনাকাটা করছে বলে একটু দেখা যাচ্ছে স্পিড রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি মার্কেটের মধ্যে কিছু সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে গড় দেখতে পারবেন, স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে, লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, বোম রয়েছে, সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যদি টাইট ফিটের কথা বলি দুর্দান্ত টাইট ফিট আপনারা দেখতে পারবেন। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দিকে রয়েছে। তো আজকের বাজারে কি দামে বিক্রি হবে? এখানে দেখুন 2 বস্তা রয়েছে, ঘরে রয়েছে 9 বস্তা, টোটালে 11 বস্তা বিক্রি হয়ে গেল আজকের বাজারে 35 টাকা পার কুইন্টাল প্রতি 3,500 টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 6:38। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড় রসুন রয়েছে, ক্যাট রয়েছে, লাডু রয়েছে, ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, সব ধরনের সাইজ রয়েছে। সাইড কাটও দেখতে পারবেন, কিছু কালো ভাব রয়েছে যেটা রসুনের প্রতি। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটা ভালো রয়েছে। টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন ভালো দিকেই রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে। কত বস্তা এসেছেন আঙ্কেল? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 32.5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,250 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? শেষ। তো দেখুন ফ্রেন্ড এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 32 টাকা 50 পয়সা। তো দেখুন এখন সময় 6:52। একটু আশেপাশে আপনাদের দেখাবো ঘুরিয়ে কেমন রয়েছে। তো আজকে তুলনামূলক গত হাটের তুলনায় আমদানিটা কম দেখতে পারবেন। বিক্রির যদি কথা বলি তাহলে প্রথম থেকেই দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে, কারণ বাজার লেভেল খুবই কম রয়েছে, যে কারণে কেনাকাটাটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমে আপনাদের জানাবো সাইজে যদি কথা বলি কিছু ক্যাট রয়েছে, লাডু রয়েছে, হালকা ফুল রয়েছে, এই দিকেই কিন্তু আপনারা দেখতে পারবেন রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে একটু কম দেখতে পারবেন। ব্রাইটনেসে যদি কথা বলি সেটা মোটামুটি রয়েছে। দেখুন একটু দেখতে পারবেন কমের জন্য যে দাঁত বেরিয়ে আছে,
মালের সাইড কাটা কালোভাবে যদি কথা বলে তেমন কিছু দেখা যাচ্ছে না, আর থাকতে পারে দুই একটা। দেখুন কত বস্তা রয়েছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো। এখানে দেখতে পারবেন আপনারা টোটালে 11 বস্তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, মালের টাইটে যদি কথা বলে দুর্দান্ত রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 27 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2750 টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। সময় 7টা বেজে 2 মিনিট। আজকে শুরু থেকেই যে গতিধারায় বেচা কেনা শুরু হয়েছে সেই গতিধারা এখনো ধরে রেখেছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে, লাডুয়া রয়েছে, ফুল রয়েছে। বোমের যদি কথা বলি তাহলে দুই একটা হয়তো থাকতে পারে, কিন্তু ক্যাট, লাডুয়া এবং ফুল সাইজের আপনারা দেখতে পারবেন রয়েছে। সাইড কাটার যদি কথা বলি দুই একটা দেখতে পারবেন, কালো ভাব যদি সেটাও কিন্তু দুই একটা দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলি মোটামুটি রয়েছে, পর্দা ফিনিশিং সেটাও মোটামুটি দেখতে পারবেন। আর টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে। চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছেন। 12টা। কোথা থেকে আসছেন? কি দামে বিক্রি করেন? 32 টাকা। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। কি দাম চেয়েছিলেন? 34 টাকা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 3200 টাকা কুইন্টাল প্রতি। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে কিন্তু ভরপুর আমদানি দেখা যাচ্ছে নাজিরপুর মার্কেটে পেঁয়াজে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে রয়েছে শুরুতেই দেখতে পারবেন পচা রয়েছে, জল দাগে রয়েছে, মালের কন্ডিশন খুবই খারাপ রয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখতে পারবেন যে 3 বস্তা রয়েছে, ঠেকায় বিক্রি হয়ে গেল বস্তা প্রতি 100 টাকা করে। তো দেখুন 3 বস্তা 300 টাকায় কিনে নিল। 50 কেজি হয়তো ওয়েট হতে পারে, সেখানে 2 টাকা করে পার কিলো পড়ে যায়। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজের আমদানি বেশি থাকার কারণে দেখা যাচ্ছে বাজারটাও একটু সস্তার দিকে রয়েছে। আজকে যে পেঁয়াজ মার্কেটে ঢুকেছে একটু সময় বেশি লাগিয়ে দেবে সব কিন্তু ক্লিয়ার হতে। এখন সময় আপনাদের জানাবো 7টা বেজে 47 মিনিট। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে প্রথমেই বলে দেবো 11 বস্তা পেঁয়াজ রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি গোলটা গোলটি মিডিয়াম এবং একটু হালকা মোটা সাইজ দেখতে পারেন। মোটার পরিমাণটা কম রয়েছে, গোলটা গোলটি মিডিয়ামটাই বেশিরভাগ আপনারা দেখতে পারেন। কালারের যদি কথা বলি কালারফুল দেখতে পারেন, পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দিকে রয়েছে। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই একটা দেখি বার করে দেখাবো কেমন রয়েছে ফিনিশিংটা। একটু অপেক্ষা করবেন, একটু বস্তাটা খুলতে পারলাম না। দেখুন এই যে চলো পেঁয়াজের কন্ডিশন দুর্দান্ত রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, সাইজের দিক থেকে আপনাদের বলেছি কেমন রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা। এখানে যে 11 বস্তার পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেটে আজকে পেঁয়াজের বিক্রির গতিবেগের যদি কথা বলি তাহলে দেখুন বেশ ভালো গতিবেগ ছিল, কিন্তু আমদানিটা বেশি হওয়ার কারণে শেষ মুহূর্তে কিন্তু সব ক্লিয়ার হয়নি। এখনো বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, দেখা যায় কতক্ষণে বিক্রি হয়। দেখুন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজের দিক থেকে। সাইজের দিকে যদি কথা বলে গোলটা গোলটি মিডিয়াম এবং মোটা সাইজে যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন একেবারে যেটা গড়ে বলে থাকি। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটা ভালো দেখতে পারবেন। কালারের যদি কথা বলি কালারটা খুব একটা খারাপ দেখতে পাচ্ছেন না, মোটামুটি ভালো দিকেই রয়েছে। তো আজকের বাজারে এখানে যে 4 বস্তা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বিক্রি হয়ে গেল 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। এখানে যে 4 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন জল দাগি পচা সেরকম কিন্তু নেই, মাল একেবারে পুরোপুরি বাসায় রয়েছে। সাইজের দিক থেকে কিন্তু গড় রয়েছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। নাজিরপুর মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছে সব কিন্তু ক্লিয়ার হতে অনেকটা সময় লাগিয়ে দেবে। বেচা কিনা কিন্তু প্রথম দিকেই ভালো ছিল, তারপরে কিন্তু গতিবেগ কমে গিয়েছে। এখন নেওয়ালিটা কম রয়েছে। তাহলে এখন সময় 8টা বেজে 36 মিনিট, এখনো কিন্তু বেশ কিছু পেঁয়াজ রয়েছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের বলবো ঝুলানো পেঁয়াজ রয়েছে, মুর্শিদাবাদ পাটকিবাড়ি থেকে এসেছে, সেই নাম্বার 1 কোয়ালিটির পেঁয়াজ। সাইজের দিকে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজের যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন একেবারে তেল চকচকে রয়েছে। পেঁয়াজের কোয়ালিটি দেখেন জাস্ট অসাধারণ রয়েছে। এই পেঁয়াজ কিন্তু মার্কেটে আজকে বিক্রি হচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, কিছু গোল গঠনের সাথে একটু হালকা লম্বা টাইপের আপনারা দেখতে পারবেন রয়েছে, একেবারে ঝোলানো পেঁয়াজ ছিল। তো দেখুন আজকের বাজারে একেবারে প্রথম ধাক্কায় বিক্রি হয়েছিল 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700। তারপরে নেমে আসলো 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600। তারপরে এখন যেটা বিক্রি করতে হচ্ছে 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400। তাহলে বুঝতে পারছেন যত বেলা হয়েছে ততই কিন্তু বাজারটা কমে এসেছে। এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু 4 বস্তা দাঁড়িয়ে রয়েছে, বিক্রি হয়নি। আর এইগুলোই এই যে 4 বস্তা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি করলো 14 টাকা, তার আগে বিক্রি করেছে 16, কিছু ভালো 17 টাকা বিক্রি করেছে। আশা করে বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন 17, 16, 14 এই দামে বেচা কেনা করলো। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 800 থেকে 900 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক আমদানিটা গত হাটে যে আমদানি ছিল তার থেকে অর্ধেক আমদানি আজকে দেখা দিয়েছে। আজকে আমদানি কম হওয়ার কারণ কি এর পেছনে? গত হাটে জেনেছিলেন আপনারা রসুনের বাজারের প্রতি একেবারে ধস নেমে গেছিল। তাছাড়া আজকে কারণ রয়েছে, আজ রয়েছে মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর উপলক্ষে আজকে অনেক চাষি দাদারা ভেবেছে আজকে দাম পাবো না নিয়ে গেলে, কারণ গত হাটে যে বাজারটা খারাপ গিয়েছিল আজকে তার থেকেও খারাপ যেতে পারতো, যে কারণে তারা কিন্তু অনেকে ভাবনা চিন্তা করে রসুন নিয়ে আসেনি। যদি
যদি বিক্রির কথা বলে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে রসুনের আমদানিটা কম থাকার কারণে আজকে গ্রাহকের যদি কথা বলে তাদেরও কিন্তু ভিড় জমেছিল। তাছাড়া বড় যে ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু কেনাকাটায় খুবই ব্যস্ত ছিল আজকে, যে কারণে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে রসুন। কোনো রসুন দাঁড়িয়ে নেই, সব কিন্তু বিক্রি হয়ে গেছে। পাইকারি বাজারে যদি কথা বলি গত হাট আর আজকের হাটে যে বাজারটা ছিল সেম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কেনা বেচার ওপর 2 থেকে 1 টাকা একটু আপে উঠেছিল। কি করো দেখুন, আমি একটা রসুন গিয়ে দাম লাগাচ্ছি 32 টাকা, আরেকজন এসে 34 টাকা লাগাচ্ছে, কেউ 33 টাকা লাগাচ্ছে। এইভাবেই কিন্তু 2-1 টাকা আজকে বেড়েছিল রসুনের দাম। দেখুন কোনো রসুন দাঁড়িয়ে নেই। আজকের বাজারে সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ দাম কি রয়েছে? সর্বনিম্ন যদি কথা বলি 24 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 2400, যেটা ক্যাট রসুন রয়েছে 25 টাকা 26 টাকা। ক্যাট রসুনের পরিমাণ খুব একটা কিন্তু মার্কেটে বেশি দেখা দিল না। তাছাড়া যেটা একটু গড় রসুন রয়েছে সেইগুলোই বেশিরভাগ দেখা দিয়েছে। এখান থেকে শুরু হয়েছে, যেখানে 27 টাকা থেকে শুরু। 27 টাকার মালটা আপনাদের বলে দেবো, ক্যাট লাগোয়াতে কিছু ছিল। এবার 30 টাকা থেকে 31 টাকা, 32 টাকা, 33 টাকা, 34 টাকা, 35 টাকা। এই 30 টাকা থেকে 35 টাকার মধ্যে সব থেকে বেশি মার্কেটে বেচাকেনা রয়েছে যত রসুন এসেছিল। আর তার থেকে উপরে একটু বেচাকেনা হয়েছে যেইগুলো, কিছু রসুন 36 টাকা হয়েছে। আর 2-1টা রসুন যেগুলো মার্কেটের মধ্যে টপ ক্লাসে ছিল সেগুলো আর 37 টাকা, কিছু 38 টাকা। আর 2 বস্তা থেকে 4 বস্তা যেটা 40 টাকা বিক্রি হয়েছিল। তো দেখুন মার্কেট লেভেল কিন্তু সেটা নয়, সেটা কিন্তু মার্কেটে একেবারে টপ রসুন ছিল। আপনাদের আরেকবার বলে দেবো, 24 টাকা থেকে শুরু করে এদিকে 35 থেকে 36 টাকা লেভেল বাজার রয়েছে। তার উপরে কিন্তু 2-1 বস্তা করে নিচ্ছিল, সেইগুলোই কিন্তু একটু রান করেছে। তাছাড়া কিন্তু বাজার খুব একটা ভালো দিকে নেই। কিন্তু গত হাটের তুলনায় আজকে যে বিক্রির লেভেলটা সেইটা কিন্তু একটু ভালো ছিল, আশা করি বোঝাতে পারলাম। নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 400 থেকে 450 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক আমদানিটা গত হাটের তুলনায় আজকে একটু বেশি রয়েছে। বিক্রি যদি কথা বলি তাহলে একেবারেই খারাপ রয়েছে। প্রথম ধাক্কায় বেচাকেনা যা হয়ে গেছিল, পরবর্তীতে অনেক পেঁয়াজ আজকে রিটার্ন গুলো মার্কেট থেকে সব কিন্তু ক্লিয়ার হয়নি। বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু ডাউনের দিকে রয়েছে। 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13, 14, 15 এই দামে কিন্তু বেচাকেনা বেশিরভাগ রয়েছে। তাছাড়া আপনাদের জানিয়েছি একটা পেঁয়াজ ছিল যেটা মার্কেটের মধ্যে টপ পেঁয়াজ ছিল, 17 টাকা বিক্রি হয়েছে, তারপর 16 টাকা, তারপরে 14 টাকা। তাহলে বুঝতে পারছেন যত বেলা হয়েছে ততই কিন্তু বাজারটা কমে এসেছে পেঁয়াজের। কিছু পেঁয়াজ রিটার্ন গিয়েছে, সব পেঁয়াজ বিক্রি হয়নি, বাজারটা ডাউনের দিকে রয়েছে। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিও। আজকের মতো